আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভারত পাকিস্তান প্রসঙ্গ আবার। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজ বাসভবনে তিন বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করে সশস্ত্র হামলা চালানোর জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছে সশস্ত্র বাহিনীকে। এবং তিনি বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধেই তাদের এই হামলা হবে। সন্ত্রাস উনি চান না, সন্ত্রাসের বিরুদ্ধে হামলা করেই এই হবে। তো যেটা বোঝা যাচ্ছে দেখে মনে হচ্ছে যে আসলে ওই যে পাকিস্তানের মন্ত্রী বলেছিল যে ভারত আমাদের দিকে আমাদের প্রতি হামলা করবে যে কোনো সময়, সেটাই মনে হয় বাস্তবতায় রূপ নিচ্ছে। ওইদিকে আবার পাকিস্তানের সীমান্তে এক ভারতীয় সেনা সদস্য সীমান্তর ওপার চলে যাওয়ায় পাকিস্তানি বাহিনী তাকে আটক করেছে। আর এদিক দিয়ে মোদি জি তার বাসভবনে তিন বাহিনীর সাথে মিটিং করে বৈঠক করে এই সিদ্ধান্ত দেন। যুগান্তরে আসছে এরকম একটা নিউজ, দেখি বিস্তারিত কি আছে দর্শক। ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ নির্দেশ দিলেন মোদী। এবার ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে মঙ্গলবার দেশটির তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ সময় এই স্বাধীনতা দেন। মোদীর নয়াদিল্লির বাসভবনের সন্ধ্যায় বৈঠকটি হয়। কাল বুধবার মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার। এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন তিনি। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বৈঠকে মোদী জানিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার উপর পূর্ণ আস্থা আছে তার। তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেন কবে কখন কোন লক্ষ্যে আঘাত হানতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসবাদের ধ্বংসই ভারতের জাতীয় সংকল্প। এর মাধ্যমে মোদী জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছে অপর একটি সূত্র। তাইলে সবুজ সংকেত দেওয়া এবং হুকুম দেওয়া, অনুমতি দেওয়া, স্বাধীনতা দেওয়া, এর প্রশ্ন হচ্ছে যে অবশ্যম্ভাবী একটা হামলার শিকার হচ্ছে পাকিস্তান এবং ভারত হামলা করতেছে। সন্ত্রাসবাদের নির্মূল করাই জাতীয় সংকল্প, এরকম একটা বক্তব্য উনি দিয়েছেন তিন বাহিনীর প্রধানদের সাথে। সশস্ত্র বাহিনীর ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরই মোদীর দিল্লির বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরের পহেলগাঁও ও ওই হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত, যদিও পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বুধবার সকালে 11টায় মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করবেন মোদী। এর আগে গত বৃহস্পতিবার সিসিএস এর সঙ্গে সীমান্ত বন্দর, সিন্ধু নদীর চুক্তি বাতিল সহ 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকের পর রাজনীতি বিষয়ক কমিটির সঙ্গে আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী। এই কমিটিতে আছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগ মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা। রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকের পর মোদী অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গেও আলোচনায় যোগ দিবেন। তাইলে কি বোঝা যাচ্ছে দর্শক তাইলে বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি নিকটবর্তী একটা হামলার চালাতে পারে ভারত, এই বুঝতে পারছি আমরা। হামলা চালালে এখন কি করা, এর আগেও ইরান, সংযুক্ত আরব আমিরাত, চীন, সৌদি আরব সহ অনেকেই মধ্যস্থতা করার জন্য এবং যুদ্ধটা যেন না বাজে, হামলাটা যেন না হয়, এরকম কূটনৈতিক তৎপরতা চালিয়েছে, আহ্বান জানিয়েছে। কিন্তু তারপরেও যদি অবশ্যম্ভাবী হামলাটা হয় তাইলে দেখার বিষয় আসলে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে আমাদের এই উপমহাদেশ। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।